আজ অনেক শীত পড়েছে। চারিদিকে হালকা কুয়াশা, সাথে নিস্তব্ধতা। আজমল সাহেব একজন ব্যবসায়ী। বাড়ি হতে বাজারের দোকান 2 কিলোমিটার তো হবেই। বাজার ছাড়ানোর পর দুপাশে ধুধু মাঠ। মাঠের মাঝে মাঝে সুউচ্চ তাল গাছ, খেজুর গাছ। রাস্তার পাশে একটা বড় বট গাছ, এপাশ থেকে ওপাশে ছড়ানো। রাত তখন আনুমানিক 11টা হবে। আজমল সাহেবের বাজারে একটা কাজ ছিল। ঢাকা থেকে মালামাল আসছে, সেগুলো দোকানে রাখতে রাখতে রাত গভীর হয়ে গেল। আজমল বাইসাইকেল চড়ে হাতে টর্চ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সচরাচর এত রাতে এসব রাস্তায় একা কেউ চলে না। দোকানের সহকারী আগেই চলে গিয়েছে। বাড়ি যেতে হবে, এজন্য কোনো চিন্তা না করেই আজমল সাহেব সাইকেল চালাতে চালাতে বটগাছের প্রায় কাছে চলে আসলো। চারিদিকে শুনশান নীরবতা। দূরে তেমন কিছু চোখে পড়ে না। শো শো বাতাস বইছে, থমথমে পরিবেশ। আজমল কিছুটা দূরে পথ পথ করে কিছু একটা নড়তে দেখে হকচকিয়ে গেল। কাছে গেলেই বুঝতে পারলো বট গাছের পাতাগুলো বাতাসে পথ পথ করে দুলছে। কেউ যেন তাকে স্বাগত জানাচ্ছে। কিন্তু মনের ভিতরে একটা ভয় ঢুকে গেল। শরীরের মধ্যে রক্ত যেন গরম হতে থাকলো। আজমল সাহেব সাহস করে দ্রুত সাইকেল চালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পা যেন চলতে চায় না। এভাবে কিছু দূর এগিয়ে বটগাছটা পেছনে ফেলে আজমল। আজমলের বয়স 35 বলে হয়তো সাহসটা যথেষ্ট ভালো। তবে ধীরে ধীরে ভয়টা মনের মধ্যে দানা বেঁধে ফেলে। 1 কিলোমিটারের মতো ধু ধু মাঠ, মাঝে মাঝে শিয়ালের ডাক ভেসে আসছে। পাশের ধান খেতে কয়েকটা শিয়ালের কামড়াকামড়ির আওয়াজ আসতে থাকলো। গভীর রাত, সাথে কুয়াশা। বেশি দূরের তেমন কিছু চোখে পড়ে না। টর্চ লাইটের আলো যেন বেশি দূরে যাচ্ছে না। হঠাৎ মারামারি শব্দ থেমে গেল। তার সাথে কি ঘটতে যাচ্ছে বুঝতে পারছে আজমল সাহেব। কিছুটা সাহস সঞ্চয় করে আজমল সাহেব সামনে তাকিয়ে সাইকেলে প্যাডেল ঘোরাতে থাকে। হঠাৎ একটা কালো বিড়াল রাস্তার বাম পাশ থেকে ঠিক সাইকেলের সামনে চলে আসলো। আজমলের দিকে তাকিয়ে কয়েকবার ম্যাও ম্যাও করে চিৎকার করে ডান পাশ দিয়ে রাস্তা পার হয়ে চলে গেল। টর্চের আলোয় আজমল স্পষ্ট দেখতে পেল চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। হঠাৎ সামনে আসায় আজমলের আত্মা যেন কেঁপে উঠল। আজমল সাইকেল থেকে পড়েই যাচ্ছিল, নিজেকে কোনো মতে সামলে নিল। কিছুক্ষণ পর শব্দটা মিলিয়ে গেল। শরীরে কাঁপুনি অনুভব করতে শুরু করলো আজমল সাহেব। কিভাবে বাড়ি যাওয়া যায় এভাবে ভাবতে ভাবতে গা দিয়ে যেন ঘাম ঝরতে শুরু করলো। বুঝতে বাকি নাই এগুলো খারাপ কোনো জিনের কাজ। আজমল সাহেব আয়াতুল কুরসি পাঠ করতে থাকলো। কালিমা শাহাদাত পড়ে শরীরে আর চারিদিকে ফু দিতে থাকলো। মনে হচ্ছে পরিবেশ কিছুটা স্বাভাবিক হচ্ছে। জন্তুর ডাকও থেমে গেল। আজমল আয়াত বিলবিল করতে করতে দ্রুত বাড়ির দিকে চলতে থাকলো। মাঠ পেরিয়ে গ্রামের ভিতর চলে আসলো।
একটা জঙ্গল পেরুলেই লোকালয়। এই রাস্তার এক পাশে বড় কলা বাগান আর সাথে বাঁশ বাগান, আর অন্য পাশে একটা বড় কবরস্থান। এই জন্য এই গভীর রাতে এই রাস্তায় কেউ একা যায় না। হঠাৎ আজমলের টর্চের আলো কমে গেল। মনে হয় ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে। বাগানের রাস্তার মাঝ বরাবর আসতেই টর্চের আলো সম্পূর্ণ নিভে গেল। এই সময় আয়াত পড়া বন্ধ করে লাইটটা জ্বালানোর চেষ্টা করতে থাকলো। কলা বাগানের মধ্য থেকে হালকা কান্নার সুর ভেসে আসছে আজমলের গান। শরীর আবার হিম হতে শুরু করলো। কান্নার জোর যেন বাড়তেই থাকে। হঠাৎ কান্নার শব্দ স্থান পরিবর্তন করে কবরস্থান থেকে আসতে থাকলো। আলো না থাকায় আজমল সাহেবের চলতে খুব কষ্ট হচ্ছে। আবার ভয়ে পাও চলতে চায় না। কয়েক হাত সামনে এগোতেই একটা ঝাপটা গরম বাতাস শরীর ঘেঁষে মিলিয়ে গেল। কান্নাও যেন থেমে গেল। দূরে গাছে পাখির আওয়াজ, ঝিঝি পোকার শব্দ, পরিবেশটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। আজমল সাহেব সাইকেল থেকে নামে না। আর একটু গেলেই তো বাগানের শেষ মাথা। ঠিক ওই সময় সাইকেলের চাকায় কিছু একটা আটকে যায়। আজমল সাথে সাথে সাইকেল থেকে পড়ে যায়। আজমল আর উঠতে পারে না। পা দুটো যেন কেউ বেঁধে ফেলেছে। হাত দিয়ে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে আজমল, কিন্তু ফোঁস করে কামড় বসিয়ে দেয় পায়ে। ভয়ে চিৎকার করে ওঠে আজমল সাহেব, বাঁচাও! শব্দটা বেশি দূরে যায় না। বুঝতে পারে এটা একটা ভয়ঙ্কর সাপ। ডান পায়ে চলতে শুরু করে। রাত্রি তখন 11:40 মতো হবে। এত গভীর রাতে দূরের বাড়ির ভিতরে ঘুমন্ত মানুষ জাগবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এখান থেকে আগে যেতে হবে। আজমল সাইকেলটা উঠিয়ে নেয়। ভয়ে আর পায়ের ব্যথায় দাঁড়াতে পারছে না। কয়েকটা ডাক দেয় সাহায্যের জন্য। শরীরের কাঁপুনি বেড়ে গেছে। শীতের মধ্যেও দরদরিয়ে ঘাম বের হতে শুরু করে। অনেক কষ্ট করে উঠে রাস্তার শেষ মাথায় চলে আসে। এখানেই বাঁশের ঝাড়। ভিতরে কটকট কটকট শোনা যাচ্ছে আওয়াজ। হঠাৎ করে একটা বাঁশ উপর থেকে নিচে সাই করে নেমে চলে আসে। রাস্তায় আড়াআড়ি পড়ে থাকে। আজমল সাহেব সাইকেল নিয়ে হেঁটেই যাচ্ছিল। ভয়ে দুপা পিছিয়ে আসলো। আজমল অন্তরে ভয় নিয়েও চিৎকার করে বলে, কে তুই? আমার সামনে আহি পারলে। আজমলের পা কাঁপছে। অন্ধকারে বাঁশ বাগানের মধ্যে কটকট আওয়াজ বেড়েই চলেছে। এই অবস্থায় বাঁশের উপর দিয়ে যাওয়াটা সবচেয়ে রিস্ক। আজমল সাহেব এটা জানতো। আজমলের হাতে টর্চটাও নাই, পড়ে গেছে আগেই। আজমল একটা লাঠি খুঁজতে থাকে, কারণ লাঠি দিয়ে বাঁশে যদি বাড়ি দেওয়া হয় তাহলে উপরে উঠে যাবে। আজমল রাস্তার পাশে গাছের একটা ছোট ডাল ভেঙে নিয়ে বাঁশে বাড়ি দেয়। বাঁশটার সাথে সাথে কটকট আওয়াজ তুলে সাই করে উপরে উঠে যায়। তারপর আষাঢ়ের উপর থেকে একটা বড় পাখি
কুহু কুহু করতে করতে উড়ে চলে গেল। আজমল সাহেব আবার কালিমা পড়তে শুরু করে। তারপর সাইকেলটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। রাত 12:15। আজমল সাহেব অনেক কষ্ট করে ভয় আতঙ্ক নিয়ে বাড়ির উঠোনে যেয়ে স্ত্রীকে জোরে ডাক দেয়। তারপর ওখানেই বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আজমলের স্ত্রী ঘুম থেকে ধড়ফড় করে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। হারিকেনের আলো নিয়ে উঠোনে আসতেই চিৎকার করে ওঠে আজমলের স্ত্রী। আজমলের বাবা মাও চিৎকারে বাইরে বেরিয়ে আসে। মাথায় চোখে মুখে পানি ছেটানোর পর আজমলের হুঁশ ফিরে আসে। ধরাধরি করে সবাই ঘরের মধ্যে নিয়ে যায় আজমল সাহেবকে। ভয়ঙ্কর বিধ্বস্ত চেহারা দেখে আজমলের স্ত্রী ভয় পেয়ে যায়। কি হয়েছে তোমার? কেমন দেখাচ্ছে কেন? তোমার টর্চ কই? আজমলের স্ত্রী জিজ্ঞাসা করে। আজমলের বাবা মাও ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আজমলের মুখ দিয়ে কথা বের হতেই চায় না। শরীর যেন অবশ হতে শুরু করেছে। শক্তি পাচ্ছে না আজমল। আস্তে আস্তে চোখ মেলে বলে, আমার পায়ে সাপে কামড় দিয়েছে, ভালো করে বাঁধো। সবাই ভয় পেয়ে যায় আরো। আজমলের বাবা তাড়াতাড়ি জায়গাটার উপরে বেঁধে দেয়। তারপরও শরীর নীল হতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে আজমলের বাবা ওঝার কাছে চলে যায়। রাত 2টা বাজে প্রায়। গ্রামের ওঝা এসে ভালো করে পরীক্ষা করে। অনেকটা আশ্চর্য হয়ে যায়। এটা জিন সাপের কামড়, সহজে নামবে না। শুরু হলো ঝাড়ফুঁক। একবার বিষ নামে তো আবার বিষ শরীরের উপরে ওঠে। অনেকক্ষণ ধরে তদবির তাবিজ ঝাড়ফুঁক করার পর বিষ নেমে গেল। আজমল একটু সুস্থ বোধ করলে কবিরাজ সব জিজ্ঞেস করলো। আজমল ধীরে ধীরে সবকিছু খুলে বলতে থাকলো। সব শুনে সবাই অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। কবিরাজ একটা গ্লাসে পানি নিয়ে মন্ত্র পড়ে দেখতে থাকে। কবিরাজ জানায়, আজমল খারাপ একটা জিনের কবলে পড়েছিল। বাজার থেকে আসার সময় রাস্তায় একটা কালো কুকুরের গায়ে সাইকেল লাগিয়ে দিয়েছিল। ফলে একটা পায়ে ব্যথা পেয়ে খেপে যায় কুকুরটা। কুকুরটা ছিল একটা খারাপ জিন। এজন্য প্রতিশোধ নিতে এসব করেছে। পবিত্র কোরআন পড়ার জন্য বড় বাসা বেঁচে গেছে আজমল সাহেব। সাবধানে থাকতে বলে ওঝা চলে যায়। এদিকে সকাল হয়ে যায়। সবাই দেখার জন্য ভিড় করতে থাকে। আজমলের সম্পূর্ণ সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগে যায়। এখন আর দেরি করে বাড়ি ফেরে না আজমল সাহেব।